হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি আমার একটা নতুন ভিডিও। এই যে ভাগনার সাথে আমার ভিডিও কলে কথা হচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে শুয়ে আছে মুড অফ হয়ে। মুড অফ হওয়ার কারণ হচ্ছে বাইরে একটু বৃষ্টি হচ্ছে, আর ওকে আমি একটু প্যাম্পার করেছি যে আমি ওকে নিয়ে যাব না আজকে। একটা জায়গায় যাওয়ার কথা চলছে, তো সেই জায়গাটা কোথায় সেটা গাইস ও দেখতে পাচ্ছ কান্না করছে, ওর মুড অফ। কোথায় যাওয়ার কথা সেটা তোমরা গাইস দেখতেই পাবে। আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করতে থেকো। ভিডিওটাকে তোমরা একটু স্কিপ না করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি, ওদিকে আমার ওয়াইফ মেয়েকে রেনকোট ফেনকোট পরিয়ে নিয়েছি কারণ বাইরের ওয়েদারটা খুব খারাপ। আমি মোটামুটি একটা ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছি, মাথার রুমাল ফুমাল বেঁধে নিয়েছি। বাইরে মোটামুটি সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা কোনো রকমে একটু কমেছে আর একটু লেটও হয়েছে আমার তার সাথে সাথে। এইবার আমরা বেরোবো একটা ডেস্টিনেশনে। তো গাইজ দেখতে থাকো যে ডেস্টিনেশনটা কোথায়। ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে। তো আমরা পৌঁছে গেছি এখন গাইজ হন্ডার একটা শোরুম, শিভা ওয়েলস হন্ডা। এই যে রাজুদা, রাজুদা দেখতে পাচ্ছ ভিডিও দেখে ওর সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়েছে। তো আমি আবার ওকে বলাতে ও আবার হাসতে হাসতে কি একটা কমেন্ট করলো, কমেন্ট করে ও ওদিকে চলে গেল। ও গিয়ে অনেকগুলো গাড়ি দেখছিল। তো বেসিক্যালি আমাদের এখানে আসার কারণ একটাই, এই যে শিবা ওয়েলসে, এটা হচ্ছে তোমাদের বিটি রোডের উপরে। বিটি রোডের উপরে মানে বলতে গেলো বেসিক্যালি কামারহাটিতে। তো এখানে চলে এসেছি আমরা বাইক দেখতে। তাই এটা দেখতে পাচ্ছ, এই যে বাইকটা, এটা হচ্ছে হর্নেট 2.0, নতুন যে মডেলটা এসছে হর্নেট 2.0। এই গাড়িটা আমাদের ফাইনালাইজড হয়েছে। ইভেন কি এই কালারটা পর্যন্ত আমাদের মোটামুটি খারাপ লাগেনি। এদিকে আমার মেয়ে, দাদা, ইভেন কি আমার ওয়াইফ সব দাঁড়িয়ে ওখানে আরও সব স্কুটি ফুটি দেখছে। তখনও পর্যন্ত যার জিনিস সে এখনও এসে পৌঁছায়নি, এবার দেখতে হবে কে এসে। এদিকে আরেকটা গাড়ি রাখা ছিল সেম মডেলেরই অ্যাশ কালারের, আর পাশে ওখানে আমার ওয়াইফ বলছে কোনোদিন যদি পারো এই গাড়িটা নিও, গাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে হন্ডা 200 এসভি সামথিং কিছু নাম আছে। ওদিকে চলে এসেছে জায়াবু আর যে ক্যারেক্টার প্রীতম সিংহ রয়, মানে হচ্ছে আমাদের পটল কুমার, মানে আমার ভাগনা বেসিক্যালি। ওরা এসছে সোদপুর থেকে। এই হচ্ছে দিদির বাড়ি। বাধ্য হয়ে আমাদের আবার দিদি বাড়িতে আসতে হয়েছে। এই আমার দিদি, ও প্রথমবার যেতে পারেনি কিছু কারণবশত। তো আমি আবার ওকে পিক আপ করতে এসেছি। দিদি এসে গেছে মোটামুটি। ম্যাডাম ভিক্টোরিয়া ঢুকছেন। এবার ও এবার দেখে কালারটা চুজ করবে কোন গাড়িটা নেবে। তো আমার ভাগনাকে আমি জিজ্ঞেস করলাম, তো ভাগনা হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করলো। ডিসিশন চেঞ্জ করে ও হর্নেটটা নিচ্ছিল ফার্স্টে, কিন্তু হর্নেটটা থেকেও ও পছন্দ করলো ঠিক পাশের গাড়িটা, যেটা আমার ওয়াইফের ফার্স্ট পছন্দ হয়েছিল। তো আমার ওই গাড়িটা খুব সুন্দর লেগেছে। জাস্ট লুকসটা দেখো। ওকে আমি বললাম একটু বস, জাস্ট লুকসটা দেখো। এই গাড়িটাও ফাইনাল করলো। গাড়িটা জানি না তোমাদের কেমন লাগবে। সবাই এদিকে যেখানে গাড়ি দেখছি সেখানে জায়াবু বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল দেখাচ্ছে সবাইকে। এটা জায়াবুদের পুজোর প্যান্ডেল। জায়াবু ওখানে ব্যস্ত আর দিদি ওখানে বসে আছে। আর ভাগনা ওখানে ডকুমেন্টসের জন্য, ভাগনাকে বলা হয়েছে তো ডকুমেন্টারি কিছু কাজ থাকে। এরই মাঝখানে দাদা গেল, দাদা গিয়ে একটুখানি কী করছে বুঝতে পারলাম না। তো যাই হোক, ওনার সাথে কথাও হচ্ছিল যে কী কী ফিচার্স আছে না আছে এই নিয়ে একটু কথাবার্তা চলছিল। আমার মেয়ে বসে আছে, এবার সবার একটু খিদে খিদে লেগেছে। জামাইবাবু বসে আছে। সবাই আপাতত এখন ওয়েটিং লিস্টে আছি, কারণ অলরেডি গাড়িটা ফাইনালাইজ করা হয়েছে। তো এই গাড়িটা দেখতেই পাচ্ছ ওখানে রাখা, কিন্তু অন্য আরেকজনও দেখছো। গাড়িটা এতটা ভালো মডেল যে এই দেখতে পাচ্ছ গাড়িটার পুরো ভিডিও একদম, যেটা আমাদের খুবই ক্লাসি লুকস লেগেছে। আমি পুরো গাড়িটার একটা ভিডিও বানাই, মানে বানিয়ে আরেকবার দেবো একটা রিলে আপলোড করার ইচ্ছা আছে। গাড়িটার লুকসটা জাস্ট অসাম, জাস্ট অসাম, মানে কোনো কথা হবে না। বোথ সাইড ডিশ ব্রেক, মানে সামনে পিছনে দুটোই ডিশ ব্রেক। লেগ গার্ড এখন নেই, কিন্তু লেগ গার্ড ওরা একটা লাগিয়ে দেবে। আর এই হচ্ছে তোমার স্টার্টিংয়ের জায়গা। এখানে আমরা সবাই বসে আছি, ওয়েট করছি। আর ইন দ্য মিন টাইমে জায়াবু তো কোনো, এটা আমি নিয়ে কোনো আলাদা করে কমেন্ট করব না। জায়াবু একটা টপিক পেয়ে গেছে, আর সেখান থেকে আমরা সোজা চলে গেছি এখানে ফটো সেশনের জায়গায়, যেখানে নিচে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িটা। এখান থেকে ওরা গাড়িটা পুরো রেডি করে দিচ্ছিল, আর আমাদের একটা ফটো সেশনের জায়গা ছিল যেখানে আমরা কম বেশি সবাই ফটো সেশন করছি। আফটার দ্যাট ফটো সেশন
আমার ভাগনা চলে আসলো। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেমন থাকে, সবাই জানো গাড়ি কিনলে সেগুলোকে করতে হয়, তো সেগুলোর মধ্যেও সিগনেচার করছিল। বাবার নাম ঠাম এগুলো সবই তো লাগে, ডকুমেন্টেশন প্রসেসিং, এগুলোতে একটু টাইমও লেগেছে। তারপরে ভাগনা গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে দেখলো, ফার্স্ট টাইম ও গাড়িতে উঠলো, গাড়িটাকে একটু স্টার্ট দিল। জাস্ট অসাম, লুকসটা জাস্ট অসাম। গাড়িটা স্টার্ট দিল, জাস্ট লুকসটা দেখো গাইস, খুব সুন্দর গাড়িটা, আমার তো হেভি লেগেছে। এইবার এই গাড়িটা আপাতত ওকে এখন দেওয়া হয়নি, কারণ ওর জাস্ট এখন নতুন হাত, আর ওর বাবা মানে আমার জায়াবু গাড়িটা ঘোরাচ্ছে। জায়াবুই পুরো গাড়িটা চালিয়ে বাড়ি অবধি নিয়ে আসে। সেখান থেকে পুরো গাড়ি চালিয়ে আমরা রাস্তা দিয়ে যখন জায়াবুর সাথে আসি, অনেক কিছু ভিডিও প্র্যাঙ্কও হয় জায়াবুর সাথে, তো পুরো গাড়িতে আসে, গাড়িটা পুরো একদম জায়াবু চালিয়ে নিয়ে আসে। আর এদিকে দাদা দিদিকে উঠিয়ে নেয়, আর ওদিকে আমার ভাগনা জায়াবু গাড়িটা নেয়। দাদা একটু ইয়ার্কি করছিল আমার সাথে, তো দিয়ে আমার মেয়েও দাঁড়িয়ে আছে। ওরা সব বাইকে উঠে গেলে আমরাও আমাদের বাইকে উঠবো। দিয়ে আমরা পৌঁছে গেছি এখন দিদির বাড়িতে। বৃষ্টির দরুন আমাদের আটকে যেতে হলো, আমরা আজকে আর যেতে পারলাম না বাড়িতে। তো গাইস, তোমাদের কেমন লাগলো? জাস্ট আমার ভাগনার একটা নতুন ফ্যামিলি মেম্বার হয়ে গেল, ও অনেকদিন ধরেই খুব এক্সাইটেড ছিল। আর ওদিকে আমার মেয়ে প্রচুর খিদা পেয়ে গেছে, পিসিকে বলছে। তো কেমন লাগলো গাড়িটা পটলা? ভালো লেগেছে গাড়িটা? পছন্দ হয়েছে? বাবা দিল, মা দিল, মাকে বাবাকে একটা থ্যাংক ইউ বলেছিস?